কি রে, অশিক্ষিত নাকি? সে কখন থেকে কন্টিনিউয়াসলি বেল বাজিয়ে যাচ্ছিস আর ভেতর থেকে বলতেছিস যে আসতেছে আসতেছে আসতে না, বেল দিয়ে যাচ্ছিস কি কানে শুনতে পাস না নাকি কিছু বললে? কি রে, এখন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? এতক্ষণ তো সমানে বেল দিয়ে যাচ্ছিলি আর ভেতর থেকে বলছিলাম আসতেছে আসতেছে, কি বড় ডরে নাকি? কথা কি কানে শুনতেছিস না কি বলতেছি? হ্যাঁ, এমন চুপ করে আছিস, এমন চেহারা বানায় আসছিস যে কিছুই বুঝতেছিস না। এতক্ষণ তুই কোনো কিছুই করস নাই, সমানে বেল দিয়ে যাচ্ছিলি। কি কিছু বল, চুপ করে দাঁড়া আসছিস কেন? মনে হচ্ছে যে আকাশ থেকে ধাপ করে পড়লি। কি হলো, এমন ভাব করছিস যে কানে কিছুই শুনতে পাচ্ছিস না আর কিছুই বলছিস না, চুপ করে আছিস কেন? কিছু বল, কি সমস্যা? এভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু তো বল। আর কি, তুই এখানে কেন আসছিস? কি কারণে আসছিস? এই যে এতক্ষণ ধরে যে সমানে বেল দিলি, বল কিছু, কি চাস এখানে? ও পার্সেল, বললেই তো হয় মুখে যে পার্সেল নিয়ে আসছিস। দে, কত এসছে? ও আচ্ছা, ঠিক আছে, তুই দাঁড়া, আমি টাকা নিয়ে এসেছি। এ ধর। এই, কই যাচ্ছিস আর টাকাটা পকেটে নিচ্ছিস মানে? আমার 800 টাকা হয়েছে, ঠিক আছে? 200 টাকা ফেরত দে। তাকিয়ে কি দেখছিস? 200 টাকা ফেরত দে আমাকে। আমি কোনো না টিপস দিই না, ঠিক আছে? আমার 800 টাকা বিল হয়েছে, 200 টাকা আমাকে চেঞ্জ দিবি। রিটার্ন দে 200 টাকা। উফ, সকাল সকাল যে কার চেহারা দেখে আমি ঘুমের থেকে উঠেছিলাম। এই তুই না আমাকে আজকে খুবই জ্বালাচ্ছিস, আমি বুঝতে পারছি না। এই, তুই কি কথা শুনতে পাস না? 200 টাকা আমাকে ফেরত দিবি। আমি না সে মানুষ না, ঠিক আছে, যে ইনোসেন্ট একটা চেহারা বানাবি আর তারপরে 200 টাকা আমি তোকে বলবো দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমাকে ফেরত দিতে হবে না। 200 টাকা দে। এই, কথার উত্তর দে। তোর সাথে কথা বলতে বলতে না আমি পাগল হয়ে যাচ্ছি, কোনো কথারই উত্তর দিস না। কি সমস্যা? এই তুই কানে শুনোস না? হ্যাঁ, এতক্ষণ ধরে কথা বলতেছি, কিছু তো বলছি না, আবার কোনো কিছু করতেছস না, বুঝলাম না কিছু। এই, তোর কাছে কি মনে হয় রে আমার সময়ের দাম নাই? তোর মতো একটা ডেলিভারি মেয়ের কাছে আমার একদম সারাদিন আমি কি ইয়া দিয়ে দিব নাকি? বুঝলাম না তো কিছু, কথা বল, কথা বল। আমার আর ভালো লাগছে তোর সাথে কথা বলতে, আমি বিরক্ত হয়ে যাচ্ছি। কথা কি উত্তর দিবি নাকি? কি ব্যাপার আপু, কোনো সমস্যা? কি হয়েছে এখানে? ভাইয়া, 2টা ঘন্টা হয়ে গেছে আমি এই মেয়ের সাথে কথা বলে আর পারতেছি না। হ্যাঁ, ও প্রোডাক্ট নিয়ে আসে, ফাইন, খুবই ভালো, আমি টাকা দিছি। ও আমাকে টাকা চেঞ্জ না দিয়ে সুন্দর করে টাকা নিয়ে হেঁটে চলে যাচ্ছে। আমি বলতেছি আমি টাকা ফেরত পাবো, টাকা ফেরত দে। ও কোনো কথাই বলে না, ওর কোনো রিয়াকশনই নেই, মনে হয় যে বুঝতেছেই না আমি কি বলতেছি। ও আমাকে কি করছে জানেন? সকালবেলা যখন আসছে, সেই বেল আমি ওকে ভেতর থেকে বলতেছি এই আসতেছি আসতেছে, আর সেই হারে বলছে একটা দিছি, মন চেতেছে না, কথা বলে না, আরেকবার আরেকটা থাপ্পড়। কথাই শুনে না, এখন এসে সে কথাই বুঝতেছে না আমার, আমি কি বলতেছি। ঢ্যাপ ঢ্যাপ করে তাকায় আছে, দেখেন দেখেন। আপু, এখানে একটু ভুল হচ্ছে। আসলে ও আমাদের পরিচিত, ও আমাদের এই এরিয়াতেই ডেলিভারি করে রেগুলার। আর ওর একটা সমস্যা হচ্ছে, ও কানেও শুনতে পায় না, মুখেও বলতে পারে না। আহ, আপনি বিষয়টা জানেন না, কারণ আপনি এখানে নতুন আসছেন। এই জন্য এই জন্য আপনার সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে। আপনি মনে কিছু করবেন না, আমি ওকে বুঝিয়ে বলছি। ইটস ওকে। আপু, আর আপনাকে 200 টাকা ব্যাক পাবেন, তাই তো? আমি ওকে বুঝিয়ে বলছি, ওয়েট। আর আপু, আপনি ওর সাথে যেটা করেছেন সেটা একদমই ঠিক করেননি। আপনি হয়তো জানেন না যে ও কানেও শুনতে পায় না, মুখেও বলতে পারে না। কিন্তু ঠিক আছে, তাই বলে আপনি একজন মানুষ সম্পর্কে না জেনে না বুঝে তার গায়ে এভাবে হাত তুলবেন, এটা কিন্তু ঠিক না। এটা আপনার ভুল হয়েছে। একজন মানুষ সম্পর্কে জেনে আপনার করা এটা উচিত ছিল। আপনি জানেন না ও কেন কথা বলতেছে না বা কেন শুনতেছে না বা কেন এরকম রিয়েক্ট করতেছে, সেটা আপনার জানা প্রয়োজন ছিল। আপনার বাসায় কেউ থাকলে তাকে বিষয়টা জানানো দরকার ছিল, বা আশেপাশে যদি কেউ থাকতো বা আমরা ছিলাম, আমাদেরকে আপনি বিষয়টা জানাতে পারতেন। সেটা আপনি না জানিয়ে একটা মানুষের সাথে এভাবে খারাপ ব্যবহার করতে পারেন না। সে যেই হোক, সে হতে পারে সামান্য একজন ডেলিভারি বয় বা ডেলিভারি ম্যান, বা যে কেউ হোক, আপনি এটা করতে পারেন না। এটা আপনার করা একদম ঠিক হয়নি। একজন মানুষ সম্পর্কে না জেনে না বুঝে তার গায়ে হাত তোলা আপনার ঠিক হয়নি। ঠিক আছে আপু? আসলে ভাইয়া সরি, আসলে আমি না বুঝিনি যে আপনি মানে আসলে কিভাবে বলবো, অনেকক্ষণ ধরে বেল দিচ্ছিল, আমি ভাবছিলাম যে উনি হয়তো নর্মাল। আর আসলে আমি সরি, আপনাকে দেখে তো আসলে বোঝা যায় না। আমি আন্তরিকভাবে দুঃখিত। আর ভাই আপনি ঠিকই বলেছেন। আর আপু, আপনাকে বলছি, নেক্সট টাইম থেকে বিষয়টা মাথায় রাখবেন।
কেউ আসলে তার সম্পর্কে না জেনে না বুঝে কারো গায়ে এভাবে হাত তুলবেন না, ঠিক আছে? ঠিক আছে, আপনি যান, আমরা যাচ্ছি, চলো। ভাইয়া, আহ, আমি কি ওনাকে 200 টাকা টিপস দিয়ে দিতে পারি? ওর কোনো প্রয়োজন নেই, আপনাকে থ্যাঙ্কস। ঠিক আছে, আসছি আমরা, চলো।